আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি খবর সবার? সবাইকে ঈদ মোবারক। বরাবরে প্রত্যেকবার ঈদের মতো এবারও সবগুলো রান্না আমি করেছি। সো আজকে মেহেদি রাঙ্গা হাত নিয়ে একটা কালা ভুনার রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। এখানে 2 কেজির বেশি গরুর মাংস আছে, এই হাড় হাড্ডি সহ। এবার এটাকে ভালো মতো ধুয়ে এটার মধ্যে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, তারপর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, তারপর গরম মশলার গুঁড়ো, দারচিনি, এলাচ, তেজপাতা এবং রাঁধুনি মিক্সের কালা ভুনার মশলাটা দিয়ে এটার মধ্যে একদম সমপরিমাণ সয়াবিন তেল দিয়ে এটাকে এখন আমি সুন্দর করে মাখাবো, ম্যারিনেট করব। আমার নানু সবসময় বলতো মাখানোতেই যেন অর্ধেক রান্না হয়ে যায়, এবং এটা থেকে আসলেই অনেক সুন্দর স্মেল আসছিল। ঈদে বা যে কোনো সময় রান্না করতে আমি খুবই পছন্দ করি। সো এবং সবাই আমার রান্না খাই, আলহামদুলিল্লাহ সবাই অনেক পছন্দ করে। সো এভাবে করে মাখিয়ে সুন্দর করে আমি এখন এই যে হাতে অল্প একটু পানি দিব, যেগুলো মশলাগুলো ছিল। এরপর একদম চুলা ধিমা আছে এই মাখানো মশলার একদম মাংসটা আমি এখন চুলাতে দিয়ে দিব, খুবই ধিমা আছে দিয়ে দিব। এবং এখানে আমি আর এক্সট্রা কোনো পানি অ্যাড করব না, এখান থেকে যে পানিটা হবে সেটা দিয়ে আমি এটাকে সেদ্ধ করব। সো এই যে একটু পরপর আমি নেড়ে ছেড়ে দিচ্ছিলাম, এই যে নাড়তে নাড়তে প্রায় 30 মিনিটস পরে এটা এরকম একটা লুক চলে আসছে এবং ঘ্রাণটা মাশাল্লাহ ভালোই আসছিল। নাড়াচাড়ার পরে এটা যখন এই যে অলরেডি এটা রান্না হয়েই গিয়েছে, হাফ কুক হয়ে গিয়েছে। সো আরেকটা জায়গাতে আমি এই যে একটু পেঁয়াজ, তারপর আদা কুচি, রসুন কুচি, সরিষার তেল দিয়ে এটাকে একটু সুন্দর করে ভেজে পুরোটা একদম মিক্স করে দিব। এরপর তৈরি হয়ে গেল আমার কালা ভুনা। সো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।